আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ। কথা না বাড়িয়ে আজকের টেন্সে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি টেন্স, এই বিষয়ে আমরা আলোচনা করি। লেটস গো। সবাইকে স্বাগত জানাচ্ছি 13 দিনের ক্লাসে। 13 নম্বর দিনের ক্লাস পাস্ট পারফেক্ট টেন্স। প্রথমে আমরা সংজ্ঞা আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট বা কর্তার অতীতকালে বা অতীত সময়ে দুইটি কাজ সম্পন্ন হয়েছিল এমন বোঝালে তাকে পাস্ট পারফেক্ট বা পুরাঘটিত অতীতকাল বলে। অর্থাৎ অতীতকালে যদি দুইটি কাজ হয়ে থাকে তাহলে তা পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রথম কাজটি পাস্ট পারফেক্ট এবং শেষ কাজটি পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা দুইটা শব্দ এখানে মনে রাখবো। আরও অনেক ব্যাপক নিয়ম আছে। আমরা শুধু বিফোর আফটার ব্যবহারটা শিখবো। বিফোর অর্থাৎ আগে বা পূর্বে, আফটার অর্থাৎ পরে। বিফোরের সূত্র আমরা দেখি পাস্ট পারফেক্ট টেন্স যোগ বিফোর যোগ পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ যে বাক্যে বিফোর অর্থাৎ আগে বা পূর্বে লেখা থাকবে তখন এই স্ট্রাকচার ফলো করতে হবে। আর পরে লেখা থাকলে আফটার। আফটারের সূত্রটা নিচে দেখছি পাস্ট ইনডেফিনিট টেন্স প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। এই দুটো স্ট্রাকচার মাথায় রাখতে হবে। সহজ ভাষায় বলা যায় বিফোর শব্দের অর্থ আগে, এই জন্য আগেরটি পাস্ট পারফেক্ট টেন্স। আফটার শব্দের অর্থ পরে, পরেরটি পাস্ট পারফেক্ট টেন্স। আর যেই দিকে পাস্ট পারফেক্ট ঠিক তার বিপরীত অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্স। এইভাবে মনে রাখা ইজি হয়। ইংরেজি করার নিয়ম সাবজেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের অংশটি সাবজেক্ট প্লাস হ্যাড যোগ পিভি পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভাব পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর আমরা অবজেক্ট এবং এক্সটেনশন ব্যবহার করব। এখন আমরা দুটো উদাহরণ লক্ষ্য করি। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এখানে লক্ষ্য করে দেখি ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এখানে পূর্বে অর্থাৎ বিফোর লেখা আছে। তাহলে বিফোরের সূত্রটা আমরা লক্ষ্য করে দেখি পাস্ট পারফেক্ট, তারপরে শেষেরটা পাস্ট ইনডেফিনিট। আর প্রথম কাজটি পাস্ট পারফেক্ট, শেষ কাজটি পাস্ট ইনডেফিনিট। এখানে আরও একটি কথা লিখতে হবে, সেটা হলো ইংরেজি শেষে হবে আর শেষ অংশের ইংরেজি প্রথমে হবে। এই দুটো শর্ত মনে রাখতে হবে। এই দুটো শর্ত, প্রথম অংশে ইংরেজি শেষে আর শেষ অংশে ইংরেজি প্রথমে। তাহলে যে বাক্যটি এখানে লক্ষ্য করে দেখি রোগী মারা গেল, এটা শেষ অংশ, এটা ইংরেজি প্রথমে নিয়ে আসবো আমরা। রোগী মারা গেল এই ইংরেজিটা আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে বিফোর মানে আগে, আগেরটি পাস্ট পারফেক্ট। রোগী মারা গেল এটা পাস্ট পারফেক্ট করলে সাবজেক্ট, তারপর হ্যাড, ভার্বের পাস্ট ফর্ম ডাই, ডাইয়ের পাস্ট ফর্ম ডাইড, পাস্ট পার্টিসিপল সরি, দা রোগী ইংরেজি প্যাসেন্ট, দ্য প্যাসেন্ট সাবজেক্ট, হ্যাড সাহায্যকারী ভাব, মূল ভাব পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্য প্যাসেন্ট হ্যাড ডাইড। বিফোর মানে আগে, তাই আগেরটা পাস্ট পারফেক্ট করবো। লক্ষ্য করে দেখি সবসময় শেষের ইংরেজিটা আগে করবো। এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা প্রথম দিকে লিখবো। আর সূত্র মনে রাখবো বিফোর মানে কি আগে, তাই আগের যে ইংলিশটা লিখছি এখানে সেটা পাস্ট পারফেক্টে। আর বিফোরের পরের অংশটা পাস্ট ইনডেফিনিট করবো। তাহলে ডাক্তার, দ্য ডক্টর, পাস্ট ইনডেফিনিট আমরা আগেই শিখেছি কাম, বা পাস্ট ইনডেফিনিটেন্সে পাস্ট ফর্ম হবে ভাব কেম। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এবার আমরা দ্বিতীয় বাক্য লক্ষ্য করি। আফটার দিয়ে বাক্যটি লেখা আছে আমি বিদ্যালয়ে যাওয়ার পরে রহিম এখানে এসেছিল। আমরা জানি এই সবসময় শেষের ইংরেজিটা আগে করব। এই যে এইটা প্রথমে লিখবো, রহিম এখানে এসেছিল। আফটার মানে পরে, তাই পরেটা পাস্ট পারফেক্ট, তার মানে প্রথমটা পাস্ট ইনডেফিনিট। তাহলে রহিম এখানে এসেছিল, রহিম এসেছিল পাস্ট ইনডেফিনিট, এখানে ইংরেজি হেয়ার, রহিম কেম হেয়ার। আর আফটার পরেটা পাস্ট পারফেক্ট করবো আমি বিদ্যালয়ে যাওয়া, আই হ্যাড গান, হ্যাডের পর ভার্ব পাস্ট পার্টিসিপল, কোনো জায়গাটা যাওয়া বুঝালে একটা প্রিপজিশন টু ব্যবহার করবো আমরা, স্কুল। তাহলে রহিম কেম হেয়ার আফটার আই হ্যাড গান টু স্কুল। লাস্ট লাইন আমরা লক্ষ্য করি, এখানে আগে অর্থাৎ বিফোর লেখা আছে। তাহলে প্রথমে আমরা যেটা লিখবো ডানের অংশটা শিক্ষার্থী উঠে দাঁড়ালো। বিফোর মানে আগে, আগেটা পাস্ট পারফেক্ট। তাহলে দ্য
স্টুডেন্টস স্টুডেন্টস পাস্ট পারফেক্ট করব তাহলে হ্যাড স্ট্যান্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম স্টুড আপ স্ট্যান্ড আপের পাস্ট পার্টিসিপল স্টুড আপ দ্য স্টুডেন্টস হ্যাড স্টুড আপ বিফোর শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করার কথা লিখব দ্য টিচার পাস্ট ইনফিনিট বিফোর মানে আগে আগেটা পাস্ট পারফেক্ট আর বিফোরের পরের অংশ পাস্ট ইনফিনিট দ্য টিচার এন্টার্ড প্রবেশ করে ইংরেজি এন্টার পাস্ট ফর্ম এন্টার্ড দ্য ক্লাসরুম তাহলে বাক্যটি এমন হলো দ্য স্টুডেন্টস হ্যাড স্টুড আপ বিফোর দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম সহজ করে মনে রাখবো বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট আর বিফোরের পরেরটি পাস্ট ইনফিনিট আফটার মানে পরে পরেরটা পাস্ট পারফেক্ট আগেরটা পাস্ট ইনফিনিট আর ইংরেজি করব শেষেরটাকে সবসময় আগে ইংরেজিতে লিখব ধন্যবাদ সবাইকে প্রিয় ভিউয়ার্স সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক ক্লাসটি ভালো লাগলে একটা লাইক পজিটিভ কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে আশা করছি ইনশাল্লাহ অতি শীঘ্রই অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে আবারও তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে অন্যকে ভালো রাখবে আল্লাহ হাফেজ